এটা কম করে থাম্বনেল দিবা। ইফতারিতে ভাজা পোড়া সবসময় খেতে কিন্তু কারোরই ভালো লাগে না, মাঝে মাঝে এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে। আর আমি ভাজা পোড়ার পরিবর্তে এই ধরনের খাবারই বেশি পছন্দ করি, যেমন হচ্ছে চিকেন বিরিয়ানি, সালাদ, খিচুড়ি, তারপরে হচ্ছে বিফ বিরিয়ানি, এগুলো খেতে আমার ইফতারিতে বেশি ভালো লাগে। এটা কিন্তু আজকের ইফতারি না, বেশ কয়েকদিন আগের ইফতারি এটা। তো ভিডিওটা ছিল, ভাবলাম একটু এডিট করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর আজকের ইফতারিতেও আমি ভাজা পোড়া কিচ্ছু করব না। আজকের ইফতারিতে আমি চিকেন একটা রেসিপি করব, চিকেনের খুব সুন্দর একটা রেসিপি করব, সাথে খিচুড়ি বা পোলাও যে কোনো একটা করব, আর সাথে লাচ্ছি বা মাঠা যে কোনো একটা তো করবই, মাস্ট। তো আমার না ভাজা পোড়া থেকে এ ধরনের খাবার ইফতারিতে বেশি পছন্দ। প্লাস হচ্ছে আমি ইফতারির পরে রাত্রে ভাত খাই না, তো সেক্ষেত্রে আমার জন্য না এই ধরনের খাবারগুলো খুবই ভালো হয়। আমার ভাজা পোড়া খেতে খুব একটা ভালো লাগে না, আর আমার হাজব্যান্ডও ভাজা পোড়া খেতে খুব বেশি পছন্দ করে না। ইফতারিতে ভাজা পোড়া আইটেমগুলো হচ্ছে আমার বাচ্চারা বেশি পছন্দ করে, তো বাচ্চাদের জন্য মাঝে মাঝে করি। ডেইলি কিন্তু আমি ইফতারিতে ভাজা পোড়া করি না। যেমন এই যে দেখতে পাচ্ছেন, এই দিনে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, তারপরে চিকেন ঝাল ফ্রাই, তারপরে সালাদ। এই সালাদটা না আমার খুব ভালো লাগে, টমেটো, শসা, বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে যে সালাদটা করি, এই সালাদটা খুব ভালো লাগে। আর দেখতেও কিন্তু চমৎকার লাগে সালাদটা, খেতে তো সুন্দরই, দেখতেও চমৎকার। আর তার চেয়ে বড়ো কথা, এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এরকম সালাদ খাওয়া ইফতারিতে খুবই ভালো, আর সাথে কিছু ফ্রুটসও আছে। তো আমার না এই ধরনের হেলদি খাবারগুলো ইফতারিতে বেশি ভালো লাগে। আমার কাছে ভাজা পোড়া এ ধরনের খাবারগুলোর থেকে ফ্রুটস, তারপরে এই ধরনের খাবারগুলো বেশি ভালো লাগে। আমার বাচ্চারাও বিরিয়ানি খেতে পছন্দ করে, তো ইফতারিতে যখন বিরিয়ানি বা খিচুড়ির সাথে কোনো আইটেম থাকে তখন বাচ্চারাও বেশ খুশি মনে খায়। তবে বাচ্চারা মাঝে মাঝে ভাজা পোড়ার আবদার করে ইফতারিতে, তো সেক্ষেত্রে মাঝে মাঝে করাই হয়। আর এটা হচ্ছে আম্রপালি আম আর দই দিয়ে একটা লাচ্ছি, টক দই দিয়ে একটা লাচ্ছি তৈরি করা হয়েছে। তো এই লাচ্ছিটা খেতেও খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আমার বাসায় না এই আম্রপালি আম আর দইয়ের তৈরি এই লাচ্ছিটা ভীষণ প্রিয়। তো আমের সিজন তো আবার চলে আসছে ইনশাআল্লাহ, আবার আমের সিজনে প্রচুর এরকম লাচ্ছি বা মাঠা খাওয়া হবে। আমরা কিন্তু আমের সিজনে প্রচুর লাচ্ছি খাই। আর দইটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সারাদিন রোজা থাকার পরে যখন দইয়ের তৈরি যে কোনো খাবার খাওয়া হয়, লাচ্ছি বা মাঠা, তো ওটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বিশেষ করে আমাদের কিডনির জন্য ভীষণ ভালো। তো ইফতারিতে অবশ্যই দইয়ের তৈরি লাচ্ছি বা মাঠা খাওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের পুরা শরীরের জন্য তো ভালোই, আর স্পেশালি আমাদের কিডনির জন্য খুবই ভালো। আর সারাদিন রোজা থাকার পর শরীরে পানির একটা ঘাটতি তো হয়ই, তো সেটা থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে এ ধরনের দই, লাচ্ছি, মাঠা এগুলো খেতেই পারেন। বিভিন্ন ধরনের শরবত বা জুসও খেতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে দই না থাকলে ইফতারি আমার একদম অসম্পূর্ণ হয়। দইয়ের শরবত বা মাঠা আমার লাগবেই লাগবে।